নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো দেখুন, বেশ কয়েকটা দিন পর আবারও আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখুন, পাকা আম দিয়ে কিভাবে দারুণ স্বাদের একটা গোল্লা রেসিপি তৈরি করা যায় তা আপনারা নিজেরা না চোখে দেখলে একেবারেই বিশ্বাসই করতে পারবেন না। স্বাদ যেমন সুন্দর আর দেখতেও হয়েছে ঠিক ততটাই লোভনীয়। পাকা আম শেষ হওয়ার আগেই আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি, বাচ্চা থেকে বড় সকলেরই হবে কিন্তু খুব পছন্দের। চলুন তবে কিভাবে এই মিষ্টিটা বানালাম দেখে নিই। এই মিষ্টি তৈরি করার জন্য আমি কয়েকটা এখানে পাকা আম নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালো করে আমগুলোকে এখানে কিউব আকারে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটা গ্রাইন্ডারে দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মতো এলাচ, দিয়ে ওটাকে পেস্ট করে নিচ্ছি। এখানে নিয়েছি কয়েকটা বাদাম, কাঠবাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি পেস্তা বাদাম। বাদামগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। 500 দুধের ছানা এখানে কাটিয়ে নিয়েছি। তার মধ্যে অর্ধেকটা পরিমাণ ছানা আমি ভালো করে হাতের মধ্যে মেখে নিচ্ছি। মিহি করে পেস্টের মতো হয়ে গেলে বুঝবো যে মাখাটা হয়ে গেছে। পর্যায়ে ছানাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করে রাখা বাদামগুলো। বাদামটা দিলে খেতেও যতটা ভালো লাগবে মিষ্টিটা, আর আমাদের বাদাম খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকার। পেস্ট করে রাখা আমটাও এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে বা আমের জলটা একটু শুকিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমনটা চিনি খেতে চাইবেন ঠিক তেমন পরিমাণ নিয়ে চিনি দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখুন দিয়ে দিলাম ছানা, যে ছানাটা আমি মিহি করে হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে মেখে নিয়েছিলাম। এবারে অনবরত এটাকে মিডিয়াম আঁচে রেখে নেড়ে যাব। নেড়ে যেতে হবে ততক্ষণ যতক্ষণ না একটি ডোয়ের আকার ধারণ করছে। এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানালে কথা দিচ্ছি আপনাদের খেতে খুব ভালো লাগবে, আর বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে মিষ্টিটা। তো বন্ধুরা, পাকা আম শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে নেবেন। এই পর্যায়ে দেখুন আমার ব্যাটারটা একেবারেই তৈরি হয়ে গেছে মিষ্টির জন্য। এবারে দিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে, আমি এখানে অল্প করে ঘি মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। তো দেখুন আমি ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন এই পর্যায়ে কতটা শক্ত হয়ে গেছে। তো এর মধ্যে আবারও যে অর্ধেকটা পরিমাণ ছানা ছিল সেই ছানা দিয়ে আমি মেখে নিচ্ছি। 500 দুধ নিয়েছিলাম, 500 দুধের ছানা করেছি। অর্ধেকটা তখন দিয়েছি আর অর্ধেকটা এখন এখানে ভালো করে মেখে নিলাম। এই ছানাটাকেও ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে আগে থেকেই মেখে নিয়েছিলাম। হাতে ঘি নিয়ে ভালো করে গোল গোল করে শেপ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। যেহেতু গোল্লার শেপ আমি দিতে চাইছি তাই আমি গোল গোল করে শেপটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে একটা একটা করে সবগুলো মিষ্টি আমি একই রকম শেপ দিয়ে তৈরি করে ফেললাম। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন মিষ্টিটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর প্রথম চেষ্টাতেই কিন্তু মিষ্টিটা আপনারা খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। কোনো ঝামেলা ছাড়াই আম দিয়ে খুব সুন্দর স্বাদের এই মিষ্টিটা বানানো সম্ভব। তা আপনারা না নিজেরা করলে বিশ্বাসই করতে পারবেন না। ওপর থেকে আমি এখানে পেস্তা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা,
কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছে ঠিক ততটাই সুন্দর। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই মিষ্টির রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলেও পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ তবে আসি বন্ধুরা, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।